দর্শক, অল্প খরচে অধিক লাভ হয় শরীয়তপুরে দিন দিন বাড়ছে ভুট্টার আবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার অনি। অনি, শরীয়তপুরে এবার কত হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে আর ফলন কেমন হয়েছে? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই বছর ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 815 হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে 895 হেক্টর জমিতে, অর্থাৎ ভুট্টার যে আবাদের পরিমাণ সেটি কিন্তু বেড়েছে। আমরা কিন্তু কথা বলেছি যে সব জমিতে আবাদ হতো সেখানে যে রবি ফসল ধান সহ অন্যান্য ফসল, ধানের কিন্তু শেষ কাজে কিছুটা পানির কিন্তু সম্প্রতি কৃষকরা কিন্তু ভুট্টার আবাদে তারা ঝুঁকছেন। অর্থাৎ যদি শুষ্ক মৌসুম এবং কি রৌদ্র থাকলে কিন্তু ভুট্টার আবাদ ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু কৃষকরা এই ভুট্টার আবাদের দিন দিন কিন্তু তারা ঝুঁকছেন। আমরা এখানে কথা বলেছি কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর তাদের সাথে, তারা যেমনটি বলছিলেন বর্তমান বাজারে কিন্তু ভুট্টার বেশ কয়েকটি ভালো জাত এসেছে এবং কি জাতের যে ফলন কিন্তু তুলনামূলক আগের চাইতে বেশ ভালো হচ্ছে। এতে করে কৃষকরা যে টাকা খরচ করে ভুট্টা আবাদ করছেন সেক্ষেত্রে তাদের কিন্তু ভুট্টা কিন্তু আবাদ বেশ ভালো হচ্ছে। অর্থাৎ এছাড়াও পাশাপাশি ভুট্টার যেই জিনিসগুলো থাকে, ভুট্টা কিন্তু মানুষের খাদ্যর পাশাপাশি যে ভুট্টা যে গাছ রয়েছে সেটি গোখাদ্য হিসাবে এটা ব্যবহার করা হয়। পাশাপাশি ভুট্টার গাছ কিন্তু পরিপক্ক মৌসুমে কিন্তু জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ভুট্টা চাষ কিন্তু সব দিক থেকে লাভবান হচ্ছেন। এতে করে কৃষকরাও কিন্তু এই ভুট্টা চাষের দিন দিন ঝুঁকছেন। তো সেক্ষেত্রে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় এবছর বেশ ভুট্টার ভালো আবাদ হয়েছে, ফলনও ভালো হয়েছে যেহেতু শুষ্ক মৌসুম। তো এই ছিল শরীয়তপুর থেকে ভুট্টা চাষের সর্বশেষ তথ্য। রুবা, অনি, আপনাকে ধন্যবাদ।